নমস্কার দর্শক বন্ধুরা, ওপেন টেক টিউটস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি আমার প্রথম ওপেন সোর্স সফটওয়্যার নিয়ে টিউটোরিয়াল শুরু করতে চলেছি এবং প্রথমেই আমি যেই সফটওয়্যারটা বেছে নিয়েছি টিউটোরিয়াল করার জন্য, সেই সফটওয়্যারটার নাম হলো কিউক্যাড। এখন ছোট্ট করে একটু বলে নিই কেন আমি এই সফটওয়্যারটাই প্রথমে বেছে নিলাম। তার একটাই কারণ, আমি নিজে ব্যক্তিগতভাবে ইঞ্জিনিয়ারিং ফিল্ডের সাথে যুক্ত এবং সেখানে দীর্ঘদিন কাজ করতে গিয়ে দেখেছি যে ড্রয়িং এবং ড্রাফটিং অ্যাপ্লিকেশন সেক্টরে ওপেন সোর্স সফটওয়্যারের ব্যবহার ভীষণভাবে কম এবং প্রোপ্রাইটারি সফটওয়্যারের ইউজেজই বেশি এবং সেই প্রোপ্রাইটারি সফটওয়্যারের মধ্যেও খুব বেশি অপশন ইউজারের হাতে নেই। একটি বা দুটি সফটওয়্যারই খুব বেশি মাত্রায় আমাদের এই অঞ্চলে ব্যবহৃত হয়। তার মধ্যে সবচেয়ে বহুল প্রচলিত একটি সফটওয়্যার হলো, আমরা সবাই জানি, অটোক্যাড, এবং সেটা এই কম্পিউটার এইডেড ড্রয়িং এবং ড্রাফটিং সফটওয়্যারের ক্ষেত্রে একটি অপরিহার্য সফটওয়্যার। এবং যে সমস্ত ইঞ্জিনিয়াররা বা টেকনিক্যাল পার্সনরা এই সফটওয়্যারটা ব্যবহার করেন এবং তারা দীর্ঘদিন এই সিস্টেমটার সঙ্গে এতটাই অভ্যস্ত হয়ে উঠেছে যে তারা এর বাইরে অন্য কোনো অল্টারনেটিভ সফটওয়্যারের কথা ভাবেও না। এবং যেহেতু একটা কাজের সিস্টেম এই সফটওয়্যারটার উপরই তৈরি হয়ে উঠেছে, সেই জন্য সবাই আমরা এই প্রোপ্রাইটারি সফটওয়্যারটার উপর নির্ভরশীল হয়ে পড়েছি। এবং সেটা হওয়ার যথেষ্ট কারণও আছে, কারণ এই সফটওয়্যারটা এই মুহূর্তে ড্রয়িং এবং ড্রাফটিং সেক্টরে এক কথায় বলতে গেলে সর্বোত্তম। এর থেকে ভালো হয়তো অনেক প্রোপ্রাইটারি সফটওয়্যারই রয়েছে, কিন্তু এটা বলার অপেক্ষা রাখে না যে এই সফটওয়্যারটাই এই মুহূর্তে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি পপুলার হয়ে উঠেছে এই একমাত্র কারণেই যে এ তার নিজের জায়গাটা করতে পেরেছে এটা সবচেয়ে ভালো বলে, এবং এটার ব্যবহার এবং এটা দিয়ে এই ধরনের কাজ করাটা সত্যি ইউজারদের কাছে বেশ সহজ এবং খুবই কম সময়ে তারা যথেষ্ট ভালো কাজ এটা দিয়ে করতে পারে এবং হাইলি প্রফেশনাল কোয়ালিটি আউটপুট জেনারেট করা সম্ভব হয়। আমি নিজেও এই সফটওয়্যারটা ব্যবহার করি প্রফেশনাল ফিল্ডে। এরপরেও পাশাপাশিভাবে আমার মনে হয়েছে এর যদি কোনো ফ্রি অল্টারনেটিভ সফটওয়্যার অ্যাভেলেবল থাকতো তাহলে হয়তো ভালো হতো। সেটা খোঁজ করতে গিয়ে আমি এই বেশ কয়েকটা সফটওয়্যারের খোঁজ পেয়েছি। তার মধ্যে কিউক্যাড এই সফটওয়্যারটিকে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে অটোক্যাড সফটওয়্যারের অল্টারনেটিভ এবং সমতুল্য একটা সফটওয়্যার, যেটা কি না অটোক্যাডের কাছাকাছি 2D ড্রয়িং এবং ড্রাফটিংয়ে প্রফেশনাল কোয়ালিটির আউটপুট জেনারেট করতে পারার ক্ষমতা রয়েছে। এবং এটা শেখার জন্যেও আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যারা অলরেডি অটোক্যাড জানেন, শিখেছেন, ব্যবহার করছেন, তাদের আলাদা করে খুব বেশি এফোর্ট দেওয়ার প্রয়োজন নেই, কারণ এর ড্রয়িং এবং ড্রাফটিং সিস্টেমটা অটোক্যাডের সাথে প্রায় 75%ই মেলে। যেটুকু বৈসাদৃশ্য রয়েছে আমি চেষ্টা করব আমার এই টিউটোরিয়ালগুলোর মাধ্যমে সেগুলোকে খুব ভালোভাবে তুলে ধরার, যাতে করে যদি কোনো ইউজার অটোক্যাডের বাইরে একটা ফ্রি ওপেন সোর্স কম্পিউটার এইডেড 2D ড্রয়িং এবং ড্রাফটিং সফটওয়্যার প্ল্যাটফর্মের খোঁজ করেন বা করে থাকেন, তাহলে তারা এই টিউটোরিয়াল রিসোর্স থেকে যথেষ্ট উপকৃত হবে যে তারা এটাকে তাদের অটোক্যাডের বাইরে তাদের একটা প্রফেশনাল কাজের সঙ্গে তারা এটাকে যুক্ত করতে পারে। আশা করব আমার এই উদ্যোগটা সফল হবে এবং আমি আমার এই উদ্যোগটা পৌঁছতে চাইবো সেই সমস্ত দর্শকদের কাছে যারা বা স্টুডেন্টদের কাছে ইঞ্জিনিয়ারিং এবং টেকনিক্যাল সেক্টরের যারা তাদের প্রয়োজনে অটোক্যাড শিখছে বা শিখেছে, বাড়িতে নিজেদের মতো করে কাজ করে, এবং যে সমস্ত ফ্রিল্যান্স প্রফেশনালরা যারা বাড়িতে কাজ করেন তাদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে হয়তো অটোক্যাড সফটওয়্যারটাকে কিনে ব্যবহার করা খুবই কষ্ট সাপেক্ষ হয়ে ওঠে, কারণ অটোক্যাড সফটওয়্যারটি খুবই ব্যয়বহুল।
তারা এই ফ্রি সফটওয়্যার অল্টারনেটিভটা নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন এবং আমার এই টিউটোরিয়ালগুলো যদি তাদের ভাবনা চিন্তার সহায়ক হয় এবং এখান থেকে তারা উপকৃত হয়ে যদি তারা মনে করেন যে হ্যাঁ, এই সফটওয়্যারটা অটোক্যাডের অল্টারনেটিভ হয়ে উঠতে পারে তাদের প্রফেশনাল ফিল্ডে সাপোর্ট দেওয়ার জন্য, তাহলে আমি মনে করব আমার এই উদ্যোগটা সফল হয়েছে। প্রথমেই আলোচনাটা শুরু করি এই সফটওয়্যারটা কোথা থেকে আমরা পেতে পারি। যেহেতু এটা একটা ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যার, এর নির্দিষ্ট ওয়েবসাইট থেকে এটা ডাউনলোড করতে হবে এবং সেই ওয়েবসাইটটা হলো qcad.org। এই ওয়েবসাইটে গিয়ে আমরা এখান থেকে এই সফটওয়্যারটার ডাউনলোড লিংক পেতে পারি এবং এই সফটওয়্যারটার সম্পর্কে আমরা কিছু জানতেও পারি। ডিটেলস লিখে দেওয়া রয়েছে যে এই সফটওয়্যারটার মাধ্যমে আমরা কি কি ধরনের 2D ড্রয়িং এবং ড্রাফটিং আমরা করতে পারবো এই সফটওয়্যারটা ব্যবহার করে। এবং এই ওয়েবসাইট থেকেই আমরা এই সফটওয়্যারটার জন্য যথেষ্ট পরিমাণে টিউটোরিয়াল এবং লার্নিং রিসোর্সও পেতে পারি, যেগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজে রয়েছে এবং অন্যান্য ওয়ার্ল্ডের পপুলার ল্যাঙ্গুয়েজগুলোতেও রয়েছে। কোনো দর্শক চাইলে সেইগুলোকে ফলো করেও এই সফটওয়্যারটা যথেষ্ট ভালোভাবে শিখতে পারেন এবং প্র্যাকটিস করতে পারেন। আমি উদ্যোগ নিয়েছি আমার মাতৃভাষা বাংলায় আরও সহজ করে আমাদের আঞ্চলিক দর্শকের জন্য এই সফটওয়্যারটার টিউটোরিয়াল যাতে আরও ভালোভাবে উপস্থাপন করা যায় তার জন্য। এর ডাউনলোড সম্পর্কে একটা কথা বলে রাখা ভালো। এর ডাউনলোড পেজে গেলে আমরা দেখতে পাবো এখন বর্তমানে এর কিউক্যাড প্রফেশনাল ট্রায়াল বলে একটি ভার্সন 32 বিট এবং 64 বিট উইন্ডোজ, ম্যাক ওএস বা লিনাক্স সিস্টেমের জন্য ডাউনলোড করা যায়। এখন প্রথমেই কথা হচ্ছিল যে যদি এই সফটওয়্যারটা ফ্রি এবং ওপেন সোর্স হয় তাহলে এটা ট্রায়াল ভার্সন কেন হচ্ছে? কারণ লেটেস্ট ভার্সন থেকে এই কোম্পানি যেটা করেছে সেটা হলো এই সফটওয়্যারটার একটা প্রো ভার্সন বা প্রফেশনাল ভার্সন এটা রিলিজ করেছে এবং সেটা তারা পেইড সফটওয়্যার হিসেবে রিলিজ করেছে এবং সেটার তারা একটা 30 দিনের ট্রায়াল ভার্সন ইউজারকে ডাউনলোড করতে দেয় এবং ইউজার ওটা ডাউনলোড করলে ওই 30 দিন ওই প্রফেশনাল ভার্সনের ফুল ইউটিলাইজেশন করে তারা সফটওয়্যারটা ব্যবহার করতে পারে এবং যদি তারা স্যাটিসফাইড হয় তারা সেই প্রফেশনাল ভার্সনের লাইসেন্সটা অ্যাকোয়ার করতে পারে মানিটারি ট্রানজ্যাকশনের বিনিময়ে। তাহলে ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যার কথাটা কোথায় আসছে? হ্যাঁ, তারা এই ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যারটাও কিন্তু রেখেছে এবং এই ভার্সনের আগে অবধি এটা পুরোপুরিভাবেই ফ্রি এবং ওপেন সোর্স প্ল্যাটফর্মই ছিল, এটা এখনও রয়েছে, কিন্তু তারা একটা প্রফেশনাল ভার্সন আপগ্রেড করে ওই ফ্রি এবং ওপেন সোর্স থেকে আপগ্রেড করে তারা রিলিজ করেছে। এই প্রফেশনাল ভার্সনের মধ্যেই সেই ফ্রি এবং ওপেন সোর্স প্ল্যাটফর্মটা রয়েছে। যারা ডাউনলোড করবেন এই পেজ থেকে তারা তাদের অপারেটিং সিস্টেম অনুযায়ী যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে এই কিউক্যাড ট্রায়াল, সেটা উইন্ডোজের জন্যই হোক বা ম্যাক ওএস বা লিনাক্সের জন্যই হোক এবং 32 বিট বা 64 বিটের জন্যই হোক, এই ট্রায়াল ভার্সনটাই ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন। এবং ইনস্টল করার পরে এই জায়গাটা একটু মন দিয়ে শুনবেন এবং এই প্রসিডিওরটা আপনারা ইনস্টল করার পরে ওই কিউক্যাড সফটওয়্যারটা যখন আপনারা ডেস্কটপ থেকে শর্টকাটের মাধ্যমে রান করবেন তার মাধ্যমেও এই প্রসিডিওরটা সেখানে লিখে দেওয়া আছে। তারপরেও আমি বলে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য, আপনারা প্রথমেই রান করার সময় দেখতে পাবেন যে এটা ট্রায়াল ভার্সনে রান হচ্ছে এবং একটা সামান্য প্রসিডিওর ফলো করলে এই ট্রায়াল ভার্সনটাকে রিমুভ করে আপনি ফ্রি এবং ওপেন সোর্স ফুল ভার্সনে চলে যেতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে ওটা শুধু কিউক্যাড হয়ে যাবে, কিউক্যাড প্রফেশনাল থাকবে না। যদিও সেটাতে আমাদের কোনো আপত্তি নেই, কারণ আমরা এখানে ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যারটাই ইউজ করব এবং আমি আশ্বস্ত করছি ওই ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যারেও যে ফাংশনালিটিটা দেওয়া আছে সেটাও এর কম্পেয়ারেবল প্রোপ্রাইটারি 2D ড্রয়িং এবং ড্রাফটিং সফটওয়্যারগুলোর তুলনায় কোনো অংশে কম নয়। প্রসিডিওরটা আমি ছোট্ট করে বলে দিচ্ছি।
আপনাদের যে ইনস্টলেশন ডিস্কে এই সফটওয়্যারটা ইনস্টল করেছেন, আমি উইন্ডোজ সিস্টেমের ক্ষেত্রে বলতে পারি, কারণ যেহেতু আমি নিজে উইন্ডোজ সিস্টেম ব্যবহার করি। ম্যাক ওএস এবং লিনাক্স ওএসের ক্ষেত্রেও প্রসিডিওরটা একই থাকবে, হয়তো ফোল্ডারের নামটা পরিবর্তিত হতে পারে। উইন্ডোজ সিস্টেমের ক্ষেত্রে যে প্রোগ্রাম ফোল্ডারে এই সফটওয়্যারটা ইনস্টলড হয়েছে সেই প্রোগ্রাম ফোল্ডারের মধ্যে কিউক্যাট বলে একটা প্রোগ্রাম ফাইল থাকবে বা একটা ফোল্ডার থাকবে। সেই ফোল্ডারের মধ্যে গেলে প্লাগইন বলে আরেকটা ফোল্ডার থাকবে। সেই ফোল্ডারের মধ্যে যদি আমরা যাই, আমরা ওখানে কিছু ডিএলএল ফাইল দেখতে পাবো। সেই ডিএলএল ফাইলের মধ্যে থেকে 5টা ডিএলএল ফাইল আমাদেরকে ডিলিট করে দিতে হবে। সেই 5টা ডিএলএল ফাইল ডিলিট করে দেওয়ার পরে আমরা এই সফটওয়্যারটাকে যদি ডেস্কটপ থেকে আরেকবার নতুন করে রান করি, তাহলেই আমরা দেখতে পাবো কিউক্যাট প্রফেশনাল ট্রায়াল ভার্সনটা চলে গিয়ে এটা শুধু কিউক্যাট ভার্সনে পরিণত হয়েছে এবং এটার মধ্যে কোনো ট্রায়াল পিরিয়ড নেই। এটা ফুল ওপেন সোর্স সফটওয়্যার এবং এটার ফাংশনালিটি পুরোপুরিভাবে সেম থাকছে। আশা করব যে সমস্ত দর্শকরা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন বা ফলো করতে থাকবেন, তারা যদি সেগুলো অ্যাকর্ডিংলি প্র্যাকটিস করতে থাকে, তাহলে নিশ্চয়ই তারা এই সফটওয়্যারটা ব্যবহারে দক্ষ হয়ে উঠবে এবং তারা ইভেনচুয়ালি এটা অনুভব করতে পারবে যে এই সফটওয়্যারটার সত্যিই পোটেনশিয়ালিটি এবং ক্যাপাবিলিটিস রয়েছে এর সমতুল্য অন্যান্য প্রোপ্রাইটারি সফটওয়্যারগুলোর মতোই প্রফেশনাল কোয়ালিটি আউটপুট জেনারেট করা, এবং তারা তাদের নিজেদের প্রফেশনাল কাজের, ব্যক্তিগত প্রফেশনাল কাজের ক্ষেত্রে এই সফটওয়্যারটাও একটা অপরিহার্য অঙ্গ হয়ে উঠবে বলে আমার ধারণা। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।